হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো একটা সিনেমা নিয়ে, যেটা আমাজন প্রাইমে রিলিজ করেছে। সিনেমাটার নাম হচ্ছে মস্ত মে রহনে কা। জ্যাকি শ্রফের মতো অভিনেতারা এই সিনেমায় অভিনয় করেছেন। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে আলোচনা। এখানে যদি আমাকে গল্প অল্প করে বলতে হয়, এখানে বেসিক্যালি কয়েকটা ক্যারেক্টারের লাইফ দেখানো হয়েছে এবং কোথায় গিয়ে তারা একে অপরের সাথে কানেক্টেড। বেসিক্যালি এই যে বৃদ্ধাবস্থা, সেখানে একাকিত্ব, লোনলিনেস, সেখানে বন্ধুত্ব, সেখানে টানাপোড়েন বা একটা ড্রামা, এইসব জিনিসপত্র দেখানো হয়েছে। এর বেশি তোমাদের জানতে হলে তোমরা সিনেমাটি গিয়ে দেখতে পারো। এবারে সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক আমার কাছে অনেক আছে, বাট আমি চেষ্টা করবো সেগুলো একটা ফ্লোতে বলার। আমি আলাদা আলাদা সেগমেন্ট করছি না, যেরকম কথাবার্তা থাকবে, যেরকম একের পর এক জিনিস আসবে, সেগুলো নিয়ে বলতে থাকবো। তো বেসিক্যালি আমরা যখন জ্যাকি শ্রফের গল্পটা দিয়ে শুরু হতে দেখি, তার বাড়িতে তিনি যেভাবে সময় কাটান, একটা ইগনোরেন্স, তার সিকিউরিটি গার্ড, তার লাইফ, এই সমস্ত জিনিসের সাথে সাথে তার বাড়িতে হঠাৎ একদিন চুরি হয় এবং চুরি করতে আসা লোকটাকে তিনি ধরেন, কোন রকমে তার প্রাণ বাঁচে। এবং সেম আমরা একটা মেয়ের ক্ষেত্রেও দেখতে পাই, তিনি কানাডা থেকে ব্যাক করেন ইন্ডিয়াতে, একজন পাঞ্জাবি, তাদের মধ্যে একটা পার্কে দেখা হওয়া। এবং আমি যে চোরটার কথা বলছি, সে একজন হচ্ছে দর্জি। তো এখানে তার লাইফে স্ট্রাগল, তাকে বার করে দেওয়া একটা জায়গা থেকে, সেখানে কিভাবে সে অর্ডার পায়, রাখি সাওয়ান্ত আছে এই সিনেমায়। তো এই বিষয়গুলো যখন আমি দেখছিলাম গল্পের মধ্যে এস্টাবলিশমেন্ট নিয়ে, আমার কাছে বেশ ভালো লাগছিল। বিকজ কিছু কিছু সিন এমন আছে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার একে অপরকে ক্রস করে। মানে ফর এক্সাম্পল, রাস্তা দিয়ে একটা ক্যারেক্টার আসছে, পিছন থেকে আমরা শ্যাডোতে অন্য একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তারা একে অপরের সাথে কিভাবে হেল্প বা এই যে জিনিসগুলো, এগুলো খুব স্মুথলি এসেছে। এগুলোর জন্য বেশি ফোর্স দিতে হয়নি মেকারসদেরকে, বা স্টোরিটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা করতে হয়নি। তার জন্য বেশ ইন্টারেস্টিং লাগে পুরো সিনেমাটা। আমার মনে হয় সেই ইন্টারেস্টিং জায়গাটাকে নিয়ে অনেক হেল্প করে আমাদেরকে দেখাতে বা অডিয়েন্স হিসেবে কানেক্ট করাতে। তার জন্য আমরা থরলি সিনেমাটার মধ্যে এঙ্গেজড থাকি। বাট কিছু কিছু জায়গা আছে যেগুলোতে একটু মনে হয় যে ঢিল দেওয়া হয়েছে। আদারওয়াইজ সিনেমাটা কিন্তু স্টোরি ওয়াইজ বা ডেভেলপমেন্ট ওয়াইজ গুড। এবারে স্টোরির ক্ষেত্রে আমি বলছি না যে একদম ইউনিক স্টোরি, এরকম গল্প আগে তৈরি হয়নি, বা এই ধরনের জিনিস যে একটা ছেলেকে ছেড়ে তার মা চলে আসছে, ছেলে আবার চলে আসছে, তাকে নিতে যেতে চাইছে, আবার ফিরে চলে আসছে। তো এই ঘটনাগুলো আমরা দেখেছি, বাট দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, যেটা নিয়ে আমরা বারবার কথা বলি, সেটা খুব সুন্দর বলে আমার মনে হয়েছে। সেকেন্ড, এখানে পারফরমেন্স, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, সেখানে আমি রাখি সাওয়ান্তের যদি কথা বলি ফর এক্সাম্পল, যার পার্ট খুবই কম, তারও অ্যাক্টিং জানি না কিছু আছে কিনা, বাট যে পোর্শনটা তিনি এসেছেন আমার খারাপ লাগেনি, মন্দ লাগেনি দেখতে। মানে তার ইম্পর্টেন্ট রোল ছিল একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বা তার পিছন থেকে ক্যারেক্টারটার একটা ইনফ্লুয়েন্স ছিল, যেটা আমার মনে হয় ভালো। এবং আদার্স যারা ক্যারেক্টার আছে সেগুলো তো অসাধারণ, তাদের অভিনয় স্কিল, তাদের দক্ষতা, তাদের প্রেজেন্স, তাদের যে ইমোশনাল দিকগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো দেখতে খুব সুন্দর লাগে। সিনেমার মিউজিক ভালো, সিনেমার যে একটা আউটডোর ফিল আছে, একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে, বোঝা যায় বিভিন্ন লোকেশনে তারা মুভ করেছে, পার্কটাকে যেভাবে তারা দেখিয়েছে, বা একটা লাল রঙের লোককে দেখা যায়, তার বাড়ির লাইটও লাল রঙের, সবকিছু লাল রং ব্যবহার করে। তো এই জিনিসগুলোতে ফানি এলিমেন্ট কিছু জায়গায় ওই যে মানে আমি যদি বলি মহিলা এম্পাওয়ারমেন্টের কথা যদি বলি, সেই জিনিসগুলোকে দেখানো হয়েছে, যেগুলোকে এনক্যাশমেন্ট করা হয়েছে। বাট আমি বলবো সিম্পল গল্প তারা সিম্পল ভাবে প্রেজেন্ট করেছে। একটা শহরের দুটো দিক, বড় লোকরা একদিকে, বড় লোক গরিবদেরকে একদিনের খাবারের জন্য ভাবতে হয়, একটা খুলির জন্য ভাবতে হয়। তো এই জিনিসগুলো মুম্বাইয়ের যে কালচার, সেটাকে আমার মনে হয় খুব সুন্দরভাবে তারা সিম্পলি একটা ম্যানারে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা কানেক্টেড হয়। তবে সিনেমার অনেক লুপহোলস আছে। ফর এক্সাম্পল, একটা জায়গায় একটা মেয়ে আসবে যে আখের রস খেতে চাইবে, সে ওই রোডে ভিক্ষা করে বা এই ধরনের। আমাদের একটা ক্যারেক্টার থাকবে যে টেলার, সে তার মেশিনটাকে রাখবে নিচে খেতে খেতে এবং তাকে আখের রস খাওয়াবে। এই পুরো ব্যাপারটা আমার স্ক্রিন প্লের জন্য ডিজাইন করা প্রথম থেকে মনে হচ্ছিল যে ওই জিনিসটা চুরি হবে, বাট তারপর একটা সিচুয়েশন তৈরি হবে। এগুলো আমি অডিয়েন্স হিসেবে আগে থেকেই প্রেডিক্ট করতে পারছিলাম। তারা এই জিনিসগুলোকে সেইভাবে ডেভেলপ করতে পারেনি বা টুইস্ট দিতে পারেনি। আমার মনে হয় খুব সিম্পলি পুট করতে হবে স্ক্রিন প্লে এগোনোর জন্য, তাই তারা করেছে। যদিও সেরকমই হয় জিনিসগুলো, বাট লেখার যে ডিজাইনিংটা থাকে না, বা আমি যদি গল্পে লেয়ার পুট করছি, তার মধ্যে যদি এলিমেন্ট দিচ্ছি, তো তার একটা অভিনবত্ব থাকতে হবে। এখানে কি হয়েছে, এই জিনিসগুলো মিসিং বলে মনে হয়েছে আমার। কারণ যারা সিনেমাটা বানাচ্ছে, আমার মনে হয়েছে তারা হাই সোসাইটি, তারা লো সোসাইটি বা গরিবদেরকে দেখানোর চেষ্টা করলে তাদের পয়েন্ট অফ ভিউজ গুলোকে এখানে জোর করে পুট করার চেষ্টা করেছে। তারা অনেক সময় এই যে চুরি ব্যাপারটাকে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। তারা এই যে যারা দেহ ব্যবসা করেন, তাদেরকে কিছু কিছু জিনিসগুলোকে গ্লোরিফাই করার চেষ্টা করেছেন, যেগুলো আমার কোথাও গিয়ে মনে হয়নি। আমি অ্যাজ এন অডিয়েন্স বা আমি এই ধরনের জিনিসগুলোকে মেনে নিই না। হ্যাঁ, এটা সবার জন্য হয়তো এক না হতেও পারে, আপনার হয়তো ভালো লাগতে পারে, আপনি হয়তো কানেক্ট করতে পারেন, বাট আমার জন্য মনে হয়েছে যে চুরি করার জিনিসটাকে কোনোভাবেই গ্লোরিফাই করা যায় না। লাস্টে একটা জায়গায় থাকবে একটা মঙ্গলসূত্র, একজন পড়ে আছে, সে থমকে দাঁড়াবে
জিনিসটা দেখবে, বাট ব্যাপারটা না অতটা ইজি নয় আমার মনে হয়। যেখানে একটা মানুষের ইমোশন জড়িয়ে আছে, সে যাই হোক না কেন, আর যদি সেটা হচ্ছে তাহলে পরে সেই ঘটনাটার একটা দারুণ ক্লোজার দিতে হবে। একটা ইনসিডেন্ট, শুধুমাত্র একজনকে ছুটে নিয়ে গেলাম 5 সেকেন্ডের একটা সিন, সেই সিনটাই পুরো ঘটনাটাকে আমার মনে হয় প্রপারলি এস্টাবলিশ করতে পারে না। আরো ভালো ভালো জায়গা দরকার ছিল, আরো ভালো ভালো মোমেন্ট দরকার ছিল, যেটার আমার মধ্যে ওই কানেক্টিভিটি, আমার মধ্যে ওই রিলেশনটা গ্রো করাবে, যার ফলে আমি ওই মঙ্গলসূত্র অন্যের গলাতে দেখেও আমি ওই ফিলিংটা শেয়ার করতে পারবো। তো আমার মনে হয় এই জিনিসগুলো মিসিং আছে। আর যেহেতু তারা রিয়েলিটিটাকে অতটা চেক করতে পারেনি, তারা হয়তো হাই সোসাইটির লোক, তারা শুনেছে, কোথাও দেখেছে, বাট আমার মনে হয় সেই জায়গা থেকে যেভাবে রিয়েলিস্টিক ব্যাপারগুলো হয় একটা একটা এরকম মুম্বাইয়ের ক্ষেত্রে বা এরকম জায়গার ক্ষেত্রে, সেইগুলো আমার গিয়ে কোথাও মিসিং বলে মনে হয়েছে, যেগুলো তার একটু কাজ করা যেতে পারতো। আদারওয়াইজ আমার গল্পটা খুব সিম্পল মনে হয়েছে, সেটাকে তারা সিম্পলি প্রেজেন্ট করার চেষ্টা করেছে, তার মধ্যে অনেক তামঝাম করেনি। তার যে মিসিং পয়েন্ট গুলোকে তারা এত সুন্দরভাবে কানেক্ট করেছে, সেগুলো আমার দেখতে ভালো লেগেছে। তো ওভারঅল আমি বলবো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা।